হানিমুনে গিয়েও নির্যাতনের শিকার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গায়িকা। চলতি বছরের শুরুতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। তখনই প্রবাহ নন্দীর সঙ্গে দাম্পত্য কলহের কথা প্রকাশ্যে আসে। গত সপ্তাহেই তিক্ত দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন প্রবাহ। এবার আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেন দেবলীনা। গতকাল দুই আইনজীবীর সঙ্গে বারুইপুর আদালতে দ্বারস্থ হলেন দেবলীনা। একই সঙ্গে দুই আইনজীবীকে সঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে গায়িকা। সংবাদ সম্মেলনে দেবলীনার আইনজীবী জানান, 2024 সালে ডিসেম্বর মাসে বিয়ে হয় দেবলীনা নন্দী ও প্রবাহ নন্দীর। বিয়ের পর থেকে গায়িকার উপর তীব্র মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়। 2025 সালের এপ্রিল মাসে থাইল্যান্ডে হানিমুনে গিয়েও মদ্যপ অবস্থায় দেবলীনাকে মারাত্মক মারধর করেন প্রবাহ। আইনজীবীদের দাবি, প্রবাহ নিয়মিত মদ্যপান ও মাদক সেবন করেন। আইনজীবীর দাবি, এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী রয়েছে যিনি আদালতে সাক্ষী দিবেন। এছাড়াও দেবলীনার উপর চলা অত্যাচারের প্রমাণ হিসেবে বেশ কিছু অডিও ও ভিডিও ক্লিপ এবং ছবিতে মেকআপ দিয়ে ঢাকা কালশিটে দাগের প্রমাণও আদালতে পেশ করা হবে। আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, 2025 সালের আগস্ট মাসে দেবলীনাকে ঘাড় ধাক্কা দিয়ে নিউটাউনের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন চন্দননগর, সোনারপুর, নিউটাউনে 3 থানাতেই অভিযোগ করা হয়। পরে প্রবাহ দেবলীনাকে ফিরিয়ে নিয়ে গেলেও অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। প্রবাহ পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করে বলে হতো, তবে তুমি কেন মরে যাও না, তুমি মরলে আমাদের সবার জীবন সহজ হবে। দিনের পর দিন এই মানসিক চাপ সহ্য করতে না পেরে 2024 সালের জানুয়ারি মাসে আত্মহত্যার চেষ্টা করেন গায়িকা। এ ঘটনায় সোনারপুর থানার একটি অভিযোগও করা হয়েছে। দেবলীনার আইনজীবীরা অভিযোগ করেন, বিয়ের আগে প্রবাহ ও তার পরিবার নিজেদের যেভাবে জাহির করেছিল তা সম্পূর্ণ মিথ্যা। নির্যাতনের আঙুল উঠেছে দেবলীনার শ্বশুরবাড়ির বিরুদ্ধেও। গার্হস্থ্য হিংসা মামলায় তাদের বিবাদী করা হয়েছে। আইনজীবীর অভিযোগ, প্রবাহ অনুপস্থিতিতে তার বাবা-মা দেবলীনাকে চরম হেনস্থা করেন। পাশাপাশি দেবলীনার মায়ের গায়ের রং তুলে প্রতিনিয়ত গালিগালাজ ও অপমান করা হতো এবং দেবলীনাকে তার নিজের পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার চেষ্টা চলত। দেবলীনার আইনজীবীরা জানিয়েছে, প্রবাহর করা জুডিশিয়াল আইনজীবীভাবে আদালতে থাকার মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ দিয়েছে। বর্তমানে বারুইপুর মহকুমা আদালতে গার্হস্থ্য হিংসা প্রতিরোধে আইনি অধীনে মামলা চলছে। প্রবাহ যাতে আইনি প্রক্রিয়া এড়াতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য আদালত থেকে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেন সে প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা। সংবাদ সম্মেলনে দেবলীনা বলেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সংসারটাকে টিকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার একটি ব্যক্তিগত ভিডিও ওরা সামাজিক মাধ্যমে ছেড়ে দিন। যে স্বামী বলে সে বউকে ভালোবাসে সে কিভাবে এই কাজ করে, আমার সম্মান ওরা কোথায় রাখলো জানি না। এতদিন সবাই জানতে চাইতো আমি কেন আইনি পদক্ষেপ নিচ্ছি না। আজ ওদের সামনে সব স্পষ্ট করলাম, আমার কাছে সব প্রমাণ আছে, ঠিক জায়গায় আমি তা জমা দেব। প্রবাহ নন্দী ঠিক কী বলেছিলেন? সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাহর দাবি, তাদের দাম্পত্য মূল সমস্যা ছিল দেবলীনার মায়ের অতিরিক্ত নাক গলানো এবং মানসিক ব্ল্যাকমেল। মায়ের রূপ বা গায়ের রং নিয়ে কুৎসা করা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে ছিলেন তিনি। দেবলীনার আত্মহত্যার চেষ্টা রাতে ফোন না ধরার প্রসঙ্গে প্রবাহ জানান, সেদিন তিনি টানা 3 দিনের ডিউটি শেষে ঘুমোচ্ছিল এবং মাত্র 2 বার ফোন এসেছিল। পরদিন সকালে সোশ্যাল মিডিয়া থেকে তিনি গোটা ঘটনা জানতে পারেন। আরও অভিযোগে প্রবাহ বলেন, দেবলীনা অত্যন্ত চড়া মেজাজে, ও আমাকে চরম মেরেছে, আমার পরে পা ধরে ক্ষমা চেয়েছে। কথায় কথায় পলিটিক্যাল কানেকশন বা সোশ্যাল মিডিয়ার ভয় দেখা